আজকে দেখুন আমাদের টবের লেবু গাছ যে ছিল সেখান থেকে কত পরিমাণ লেবু তুলে নিয়েছি। বেশ একটা একটা করে আমরা লেবু তুলছিলাম, কিন্তু আজকের দেখুন অনেকগুলো লেবু পেকে গেছে। সেজন্যই আজকে সমস্ত গাছ থেকে লেবুগুলো তুলে নিলাম। সব্বাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। এই যে লেবু গাছগুলো দেখছেন, এগুলো আমাদের অনেক বছরের পুরনো। দেখেই মনে হচ্ছে গাছগুলোর। আর যেহেতু শীতকাল পড়েছে, কিছু পাতা হলুদও হয়ে গেছে। তবে আমরা এই গাছগুলোতে মাঝে মাঝে কিছু পরিচর্যা করে থাকি। সেটাই আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আমরা মাঝে সাঝে এই গাছগুলোতে বাদাম খোল ডাইরেক্ট দিয়ে থাকি। যেহেতু বড় বড় টব দেখতেই পাচ্ছেন, মাটির টব, অসুবিধা কিছু নেই। সেজন্য আমরা বাদাম খোল ডাইরেক্ট দিই। আর তার উপরে আমরা মাঝে সাঝে সরিষার খোল ভেজানো জলও এর মধ্যে দিয়ে থাকি। আর যখন মাসে একবার করে হয়তো মিক্সড সার যখন সমস্ত গাছগুলোতে দেওয়া হয় তখনও দিয়ে দিই। যেমন হচ্ছে এখানে কিছু কিছু সময় কীটনাশক স্প্রে করি। সেটা হচ্ছে নিম তেলও হতে পারে, কোনো কোনো সময় কাকা স্প্রে করি। যেমন সব গাছে যেরকম স্প্রে করা হয় এরকম লেবু গাছেও তখন সেই টাইমেই স্প্রে করা হয়। স্পেশাল করে এই গাছের জন্য সেরকম কিছু খাবার দেওয়া হয় না। তবে শীতকাল এই সময় গাছগুলোতে ফুল আসবে। আর সেই জন্য সমস্ত যে পাকা লেবুগুলো ছিল সবগুলোই আজকে তুলে নেব। দু একটা রেখে দিয়েছি, কেন একসঙ্গে এতগুলো লেবু আমাদের এখন দরকার নেই। সেই জন্য দু একটা যেটা একটু কাঁচা রয়েছে সেগুলো রেখে দিয়েছি। বাকি সব তুলে নিলাম। আর এখানে সার হিসেবে আজকে দেব আমি লাল পটাশ আর সুপার ফসফেট। লাল পটাশ আর সুপার ফসফেট যদি গাছে দেওয়া যায় এই টাইমটাতে ফুল আসে, তবে ফুল আসার সম্ভাবনাটা খুব ভালো হয়। আর সকাল বেলাতে আমরা গাছগুলোতে একটু স্প্রে করে দিই জল দিয়ে। যদি যেরকম জল দেওয়া হয় গাছে সেরকমই মাঝে মাঝে গাছে একটু স্প্রে করে দেওয়া হয়।